একত্রিত হয়, যে কারণে মনে হয় যে ওনার সম্মানটা হয়তো এখনই পাওয়া হচ্ছে, কিন্তু আসলে সম্মান একটা শিল্পী একটা আরেকজন শিল্পীকে সবসময়ই দিয়ে থাকেন। উনি নেক্সট অনেক বছর যাবত হচ্ছে এফডিসিতে আসেন না, মানে এই বিষয়টা কোনো খোঁজ খবর উনি আছে? অসুস্থ ছিলেন, ওনার ক্যান্সার ছিল, উনি অসুস্থ ছিলেন, যে কারণে উনি আসতে পারতেন না, উনি বাসাতেই ছিলেন, অসুস্থ ওনাকে ছিলেন। নিয়ে কিছু বলার আছে কিনা আপনার যদি ছোট করে? ওনাকে নিয়ে এতটুকুই বলবো যে হ্যাঁ, ওনার ওনার সাথে তো আসলে আমার একদিন শুধু দেখা হয়েছিল এফডিসিতেই। হ্যাঁ, এফডিসির কোনো একটা প্রোগ্রামে দেখা হয়েছিল। এর আগে ওনার সাথে আমার কখনো আর দেখা হয়নি। তো যতটুকু ওনাকে দেখেছি, আমি দেখলাম যে উনি নিজেই আমার কাছে এসে, আমি ওনাকে সালাম দিয়েছি, উনি উনি বসা ছিলেন, উনি উঠে এসে আমার মাথায় হাত দিয়ে আমাকে অনেক দোয়া দিয়ে দিলেন, অনেক আদর করে দিলেন। হ্যাঁ, তো ওই দোয়াটাই ওনার শেষ, আমার যে জীবনের শেষ দোয়াটা ওনারই ছিল। হ্যাঁ, তারপরেই তো উনি অসুস্থ, তখনও উনি অসুস্থও ছিলেন, অসুস্থতার মাঝেই উনি এসেছিলেন। তো আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুক, সমস্ত গুনাহ ওনার মাফ করে দেখ। একটা মানুষ হিসাবে এতটুকুই তো চাওয়ার থাকতে পারে, আর কি বলবো। তিনি ইন্টারভিউ দিতে চাননি, বলেছিলেন যে আসলে আমাদেরকে আসলে এক প্রকার অবমূল্যায়নই করা হয়েছে। এই যে আমি শিল্পীদের একটা স্বীকৃতি, আপনার মাও একজন কিংবদন্তি মানুষ, কি বলেন আসলে, কি বলেন? আমার মা যথেষ্ট সম্মান পেয়েছেন, আমার মার সম্পর্কে কিছু বলার না, এটা সবাই জানে, কিন্তু মানে জাভেদ মামার ওয়াইফ কেন এটা বলেছেন আমি আসলে জানি না। আসলে উনি কোন বিষয়টা চিন্তা করে বলেছেন, উনি কি কোনো পদকের ব্যাপারে বলেছেন কিনা, হ্যাঁ সেটাও আমি আসলে জানি না, কারণ কথা তো আপনার সাথে বলেছে, আমার সাথে না, বলেনি। এখানে তিনি বলেছিলেন। আচ্ছা, আমি জানি না আসলে, হয়তো বা পদকের ব্যাপারেই বলেছেন। হ্যাঁ, তো এটা তো আসলে সিনেমার ব্যাপারটা হচ্ছে কি, যখন একটা মানুষ সিনেমা করে তো সেই সিনেমাটা তো মানে অ্যাওয়ার্ডের জন্য জমা দেয়, এবং নায়ক নায়িকা বা অভিনেতা অভিনয় মানে ওই ক্যাটাগরিতে তো নাম দেয়া হয়। এখন উনি যে যে সিনেমা করেছেন সেগুলো জমা পড়েছিল কিনা বা নাম দিয়েছিল কিনা সেটা তো আর আমি জানি না। আক্ষেপটা হলো যে জীবিত অবস্থায় আসলে সম্মানটা সম্মানটা পায় পাচ্ছে না, না, সঠিক আসলে মূল্যায়নটা ওই পাচ্ছে না। ওই আক্ষেপটা কি হলো বলা, আসলে মরার পরে মানে মারা যাওয়ার পরে আসলে আসলে হয় কি জানেন, মারা যাওয়ার পরে যখন একটা নিউজ হয় যে উনি মারা গেছেন, সবাই কিন্তু এখানে সবাইকে ভালোবাসেন, এফডিসির ভিতরে সবাই সবাইকে ভালোবাসেন। হ্যাঁ, তো এখানে হয় কি, যখন মারা যায় তখন হয় সবাই একত্রিত হয়, সবাই চলে আসে, যেমন আজকে আপনারা সহ অনেক, কিন্তু আজকে অনেকেই চলে আসছে এখানে ওনার জানাজাতে, হ্যাঁ, ওনাকে দেখতে, ওনার লাশটা দেখতে আসছেন, ওনাকে শেষ দেখাটাই দেখতে আসে। এই যে একটা ভালোবাসার টান, হ্যাঁ, তো এই ভালোবাসাটা হয় কি, যখন জীবিত থাকে তখন তো এভাবে সবাই দেখতে আসে না সবাই। হ্যাঁ, একটা প্রোগ্রাম হলে তখন দেখা হয়, বা কারো বাসায় কোনো গেট টুগেদার হলে তখন দেখা হয়। তো এই যে দেখাটা, এটার কারণে অনেকে মনে করে কি যে মৃত্যুর পরে সম্মানটা দিচ্ছে, আগে না, কিন্তু সম্মান সবসময় পেয়ে থাকে একটা শিল্পী, আরেকটা শিল্পীর কাছে সবসময় সম্মান পায়। আপু যেমনটা একটু বলছিলেন যে সর্বনাশ